এইখানে মনে হচ্ছে কয়েকটা সিংহতে পাহারা দিচ্ছে। দাঁড়াও গাইস, আমি একটু ভালো করে দেখি ইউএফওটা তোমাদের একটু ভালো করে দেখাই। দাঁড়াও, ও ভাই সাব, সেই এলিয়েনদের ইউএফও। কোনো এলিয়েন হয়তো বা এইখানে ফেলে রেখে গেছে। যাক, ভিতরে তো কেউ নাই, কিন্তু ভাই ভিতরে কন্ট্রোলটা দেখো ভাই, কত কিছু রয়েছে এইখানে। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক নিউ গেম প্লে ভিডিও। আমি আছি তোমাদের সাথে মাসুদ রানা, তোমরা দেখছো RX মাসুদ গেমিং ইউটিউব চ্যানেল। অ্যান্ড আমি এখন এই মুহূর্তে রয়েছি বিচে। মূলত এখানে এসেছিলাম একটু সাঁতার কাটার জন্য, ঘোরাফেরা করার জন্য। তো গাইজ অনেক দেরি হয়ে গেছে এখানে এসেছি, তো ভাবছি একটু বাড়ির দিকে যাই। সো যাই হোক গাইজ, অনেক দিন পরে কিন্তু ভিডিও আপলোড করছি। অনেক দিন হয়ে যাচ্ছে, মোটামুটি 10 দিন হয়ে যেতে পারে। তো এর জন্য আমি খুবই দুঃখিত, কারণ আমি অনেক কাজের মধ্যে ছিলাম, যার কারণে এইটা আমি আপলোড করতে পারিনি আর কি। সো যাই হোক গাইজ, আমি এখন বাসার দিকে যাব অ্যান্ড গিয়ে দেখি বাসার কি অবস্থা না কি অবস্থা। মানে মোটামুটি ঘোরাফেরা করলাম। আরে ভাই রে ভাই, আমার ল্যাম্বরগিনিটা দেখেছো গাইজ, কি একটা ড্রিফট মারলো এখানে, দেখেছো? ব্রেক মারার সাথে সাথে একেবারে পুরো সেই একটা ড্রিফট দিল। সো যাই হোক, আমি বাসায় চলে এসেছি গাইস, অ্যান্ড বাসার মধ্যে গিয়ে একটু রেস্ট করব ভাবছি, কারণ সমুদ্রের তীরে অনেক সাঁতার কেটেছি। আর এই যে দেখো, আমার বাড়ির যে পেন্টিংটা, লায়নের পেন্টিংটা, এটা কিন্তু নতুন নিয়েছি। আর টাইগারটা তো আগে থাকতেই ছিল। আর এইখানে দেখতে পাচ্ছ সুন্দর একটা দৃশ্য, মানে পাহাড় পর্বতে পেন্টিং রয়েছে, যেটা দেখতে আসলে সুন্দর। ওয়েট গাইস, টিভিতে একটা নিউজ দেখাচ্ছে মনে হচ্ছে। ব্রেকিং নিউজ, শহরের পাশে থাকা জঙ্গলটির মধ্যে একটি ইউএফও পড়ে থাকতে দেখা গেছে। তো এই ইউএফওটাকে যে সরকারকে এনে দিতে পারবে, তাকে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে একটি রোলস রয়েল গাড়ি। তো তাড়াতাড়ি যান এই ইউএফওটাকে উদ্ধার করুন। ওহো গাইস, কি বললো শুনতেই তো পেলা। দেখেছো, ইউএফও রয়েছে আমাদের শহরের পাশের জঙ্গলে গাইস। রোলস রয়েল গাড়ি কিন্তু আমাদেরকে দেবে সরকার, মানে সরাসরি সরকারকে তো আমরা দিতে পারবো না, আমরা চাইলে পুলিশের কাছে দিতে পারি। সো গাইস, আমি তো এই মুহূর্তে যাব, এখনই যাব। তো আমার এই সুন্দর গাড়িটাকে গাইস আমি নিয়ে যাব না, তো আমি চেষ্টা করব অন্য কারো গাড়ি নিয়ে যেতে, রাস্তায় যে কারো গাড়ি ছিনতাই করতে। কিন্তু ওইটা এখানে দেখো কি চলছে, দাঁড়াও। এদের 12টা বাজায় সব সময়, মানে এরকম একটা ঝামেলা হতে থাকে। আমার বাড়ির সামনে এইরকম ঝামেলা তো আমি সহ্য করব না। ওয়েট গাইস, দেখো এই গাড়িটাতে আগুন ধরে গেছে আর চটেও গেছে ভাই সাপিয়ার। আর এই ভাই তুই দাঁড়া, এই গাড়ি তাড়াতাড়ি দাঁড়া রে। আরে ভাই রে ভাই, সোজাসুজি চলে আসছে, আমার গায়ে উঠিয়ে দেবে নাকি? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। এত বড় সাহস তোর, তুই আমার সোজাসুজি গাড়ি নিয়ে চলে আসছি, তোকে ফায়ার করার সত্ত্বেও বেরাচ্ছি না, যা বের হ। আরে ভাই, আমার সাথে মজা করো তাই না? সো গাইস, যাই হোক, গাড়িটা কষ্ট মষ্ট করে কেড়ে নিয়েছে। আমি জানি না এই গাড়িটার নাম কি, তোমরা কমেন্ট করে জানাবে। সো মোটর সাইকেলও চলতেছে ভাই রাস্তায় ইদানিংকাল। আরে রে রে বাইরে ভাই, গাড়ির কি একটা স্পিড ভাই, আমি তো পুরা মানে কন্ট্রোল করা আমার জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরে কোনো ব্যাপার না, সোজাসুজি গাইস চালিয়ে দেবো। আরে ভাই রে ভাই, গাড়ি কোন দিক দিয়ে উঠতে উঠতে যা, আমার গাড়ির যে ভাই সামনের যে ডালাটা ছিল ওইটা তো পুরো শেষ। আচ্ছা যাই হোক গাইজ, আমরা জঙ্গলের মধ্যে চলে এসেছি অ্যান্ড এইখানে আমরা যেটা করব সেটা হলো, আমরা প্রতিবারের মতো ড্রোন ভিউয়ের মাধ্যমে দেখব যে আসলে কোথায় রয়েছে সেই ইউএফওটা। সেটা উদ্ধার করতে পারলে কিন্তু আমরা পেয়ে যাব একটি রোলস রয়েল গাড়ি। ভাই রে ভাই, সেই মজা হবে ভাই সাপিয়ার। এত বড় জঙ্গলের মধ্যে খোঁজাটা একটু মুশকিল হচ্ছে, কোনো সমস্যা নেই, পেয়ে যেতে পারি। ওয়েট 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 গাইজ, ও মাই গড গাইজ, এইটা কি ভাই? ও ভাই সাপ, এই সেই ইউএফও, কিন্তু কোনো ও ওয়েট ওয়েট, এইখানে মনে হচ্ছে কয়েকটা সিংহতে পাহারা দিচ্ছে। দাঁড়াও গাইস, আমি একটু ভালো করে দেখি ইউএফওটা তোমাদের একটু ভালো করে দেখাই। দাঁড়াও, ও ভাই সাপ, সেই এলিয়েনদের ইউএফও। কোনো এলিয়েন হয়তো বা এইখানে ফেলে রেখে গেছে। যাক, ভিতরে তো কেউ নাই, কিন্তু ভাই ভিতরে কন্ট্রোলটা দেখো ভাই, কত কিছু রয়েছে এইখানে। বুঝতে পারছো, আমাদের মতো সাধারণ মানুষের তো এইসব বোঝার কোনো ক্ষমতাই নেই। সো যাই হোক গাইস, এখন যেটা করব সেটা হলো সোজাসুজি চলে যাব এই গাড়িটা নিয়ে, অ্যান্ড বাঘ মাগ যাই থাক সব কিছু কিন্তু একেবারে উড়িয়ে দিব। উড়িয়ে দিয়ে গাইস ইউএফওটা আমি নিয়ে চলে আসবো গাইস, যে করে হোক আমাকে কিন্তু ইউএফওটা নিতেই হবে। ভাইরে ভাই, কত বড় ইউএফও গাইস, আমার গাড়ির চেয়ে বড়। ভাইরে ভাই, এটাকে আমি কন্ট্রোল করতে পারবো, কিন্তু বাঘগুলা ভাই দেখো, আমার মনে হচ্ছে বাঘগুলা মূর্তি নাকি। এই বাইরে ভাই, বাঘের মূর্তি ভাই, এইখানে কেউ মনে হয় আমাদের ভয় দেখানোর জন্য রেখে গেছে। সো গাইস, কোনো ব্যাপার না, ইউএফওতে আমি উঠে পড়েছি। কন্ট্রোল করা, আরে ভাই উপরে উঠছে না কেন? ওহো উঠেছে গাইস, উঠেছে, ইউএফওটা উঠেছে। ও ভাই সাব, সেই একটা জিনিস, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি ইউএফওতে চলে আসছি গাইস। এই তো একটা অন্য রকম, অন্য লেভেলের ব্যাপার স্যাপার।
সো এখন যেটা করব সেটা হলো আমি পুলিশের কাছে নিয়ে যাব। আর ভিতরের সেটিংসগুলো দেখো গাইজ, কন্ট্রোলটা দেখেছো গাইজ কি একটা অবস্থা, মানে এদিক ওদিক চারিদিকে ভাই বাটন মাটন মনিটর ফনিটর সব কিছু লাগানো আছে। সো যাই হোক গাইজ, দেখতে না দেখতে আমরা পুলিশ স্টেশনে চলে এসেছি। অ্যান্ড এইখানে এসে আমাদের একটু খোঁজ করতে হবে যে আসলে রোলস রয়েল গাড়িটা কোথায় থেকে দেবে বা কোথায় থেকে পাবো আমরা। তো পুলিশ স্টেশন তো মোটামুটি ল্যান্ড করে দিয়েছি ইউএফওটাকে। এখন চলো পুলিশের সাথে কথাবার্তা বলতে হবে। পুলিশ ভাই, আমি তো ইউএফও নিয়ে এসে দিয়েছি। অনেক ভালো করেছেন স্যার, আপনার জন্য রোলস রয়েলস আমরা বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ওহো, অনেক অনেক ধন্যবাদ তোমাদের। আচ্ছা গাইজ, চলো আমরা বাসায় যাব। আমাদের জন্য রোলস রয়েল কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছে। সো চলো দেখি আসলেই কি আছে, কি ওরা মিথ্যা কথা বললো আমি জানি না, দেখতে হবে। ওহো, আরে ভাই এ তো আমার গাড়ি, এটা কি ভাই মিথ্যা কথা বললো নাকি আমাকে? না না, আমাকে ঠগাতে পারে না, এইভাবে ঠগালে কিন্তু আমি 12টা বাজিয়ে দেবো ওদের। ও ভাই সাব, দেখো গাইজ সেই রোলস রয়েল গাড়ি গাইজ, আমার স্বপ্নের গোল্ডেন রোলস রয়েস ভাই সাব ইয়ার। ওরা যেই রকম বলেছিল সেই রকমই দিয়েছে ভাই রে ভাই, কি একটা জিনিস। সো যাই হোক গাইস, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো পার্সোনালি অবশ্যই জানিও। আর এই রোলস রয়েস যেটা আমি সরকারের পক্ষ থেকে পেয়েছি, গোল্ডেন রোলস রয়েস, সেটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু এই রোলস রয়েলের 12টা এখন আমি বাজাবো, কারণ আমার কাছে টাকা পয়সার অভাব নাই, তোমরা তো জানোই ভালো করে। সো যাই হোক গাইস, আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।